তার ঘাড়েও তাহেরের মতো কিছু কুচক্রী চাপছে তাদের কাজটা হাসিল করার জন্য। সে কারণ বলছি 7ই নভেম্বর হলো একটা বন্ধ ঘরের দরজা খুলছে গণতন্ত্রে। 7ই নভেম্বরের চেতনা মত প্রকাশকে প্রতিষ্ঠিত করছে, সংবাদপত্রগুলি চালু হয়েছে। মূল মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়নের শুরু করতে পারছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 7ই নভেম্বর দিয়ে। আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আসুন দেশকে সংহত করি, সবাই মিলে গড়ে তুলি। এর বনের বোধে আরেকটি শব্দ বলেন নাই, কিন্তু 7:30 পর্যন্ত রেডিও বাংলাদেশ থেকে বাড়ছে সিপাহী জনতা ও গণবাহিনীর নেতৃত্বে। গণবাহিনী মানে হলো তাহের, আবার বিপ্লবী সংস্থা হলো তাই। এবং জিয়াউর রহমান অতি মাত্রায়, অতি দূরদর্শিতার সাথে জিয়াউর রহমান তাহেরকে চিনত। সে কোন ধরনের লোক আমার তো পরিচয় ছিল, আলাপ ছিল, উদ্ভট, উদ্ভ্রান্ত, অস্থির চরিত্রের, এবং সে গণতন্ত্রকে বিশ্বাস করত না। সে সবসময় লাল বই পড়ত। হক, তোহা, সিরাজ শিকদার, আলাউদ্দিন, মতিন, যত গোপন পার্টি আছে সে পার্টিতে এদের সাথে সবসময় সলা পরামর্শ করবে কখন সে বিপ্লব করবে। অর্থাৎ হি ডিড নেভার বিলিভ ইন ডেমোক্রেসি। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালো করে জানত। সেই কারণেই জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতি যে প্রতিশ্রুতি, যে গণতন্ত্রের প্রতিশ্রুতির জন্য স্বাধীনতার ডাক দিয়ে তিনি যুদ্ধ করেছেন, তিনি সেই পথ থেকে বিরত হন নাই। তাহের এবং তিনি জিয়াউর রহমানের কাঁধে বন্দুক রেখে রেভলিউশন করে রেভলিউশন সরকার করতে চেয়েছিল। তাতে জিয়াউর রহমানকে মেরেও ফেলতে পারত, অথবা তাহেরও নিজেকে ঘোষণা দিতে পারত। এমনি একটা অবস্থার থেকে জাতিকে তিনি মুক্ত করছেন অত্যন্ত ধীর স্থির এবং সাহসিকতার সাথে। যে কথাগুলি কিছু জানা, আরো জানা আছে, সব কথা বলা যাবে না। তাই আজকের অবস্থা দেখলে আমার তাই মনে হয়, ছাত্র জনতার বিপ্লবে আজকে কে আসছে, অধ্যাপক ডক্টর ইউনূস। তার ঘাড়েও তাহেরের মতো কিছু কুচক্রী চাপছে তাদের কাজটা হাসিল করার জন্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।